থাকে আমরা যে করবো তারে করবো। সেই ধরনের কয়েকদিন থাকি সে এলাকা ছাড়া, এলাকাতে নাই। এলাকাতে আজকে শুনি যে এই মেয়েটারে নিয়ে সে দর্শন করছে এবং তার সাথে আরেকটা লোক, তার নাম সালমান, দুইজন। এরপরে দুইজন পুলিশে এখানে নিয়ে আসছে। আমরা চাই সেই পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশে কোর্টে সুপার্দ করবে। কোর্টের থেকে যেভাবে কোন রকম না আসতে পারে, আমি বিশেষ করে আপনারা মিডিয়ার যারা বাইরে আছেন, আপনারা জিনিসটারে আপনারা ধরে তুলেন। আমরা এখানে আরো কয়েকবার আমি কয়েকটা বক্তব্য দিয়েছি। আমরা কথা একটাই, যে যদি আইনের ফাঁকে ওরা চলে আসে, তা আমরা দেশবাসী ওদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা তাদের বিচার কিভাবে হয় আমরা দেশবাসী সেটা চিন্তাধারা আমরা করব। কারণ ওরা জেলে যায়, পুলিশে ধরে জেলে পাঠায়, জেলের থেকে আবার ওরা চলে আসে, জেল থেকে চলে আসে। আইনের ফাঁক ফুকুর কিভাবে পায় সেটা আমরা জানি না। কিন্তু এখন আমি বিশেষ করে এই যে ঘটনা, আজকে আপনারা জানেন একটা ছোট বাচ্চা, 18 মাসের বাচ্চা, মা তার গলা কেটে ফেলেছে। পল্লবীতে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমাদের দেশ নায়ক, আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে গিয়েছেন এবং নিজে এখানে বক্তব্য দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এবং আইনমন্ত্রী মহোদয় বলেছেন 1 সপ্তাহের ভিতরে ওদেরকে ওই মামলার তদন্ত সব জমা দেওয়ার জন্য 1 সপ্তাহের ভিতরে ওদের বিচার হবে। আমরাও চাই, আমরাও সিলেটবাসী, বিশেষ করে আমাদের সদর উপজেলায় আরো কিছু ঘটনা ঘটেছে। সোনাতলায় আপনারা জানেন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, 4 বছরের একটা বাচ্চা ফাহিমা নাম। সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। পরে আমরা এলাকাবাসী তাকে ধরে আমরা আইনের হাওলা করেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই জিনিসটা আপনারা ধরে তুলেন, যে ঘটনা শুরু হয়েছে এটার পিছনে কারা, কে বা সেই লোকটা বাইর করে আনা হোক এবং যারা ঘটনাকারী তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক। আচ্ছা রমন ভাই, আমরা তো আসতে একটু লেট করছি, একটু মূল বিষয়টা যদি আমাদেরকে আবার শুনুন। মূল বিষয় তো আমি সামনে ছিলাম না, আমি আগেও বলেছি। আমাকে ফোন দেওয়া হয়েছে যে এরকম একটা বাচ্চাকে 2-3জন মিলে তারা দর্শন করতেছে বা করেছে। এরপরে আমি বলছি ওদেরকে ঘেরাও করো, আটকানো। গুফাল খান্দিগাঁও ইউনিয়নের গুফাল। বাচ্চার বয়স 13-14 বছর, এরকম সামথিং, কম বেশ হইতে পারে। 15 বছর, 14-15 বছরের। যখন একে বাচ্চা সহ পুলিশ এখানে পুলিশের হেফাজতে, আসামি সহ পুলিশের হেফাজতে আসে, বাচ্চা সহ। এলাকাবাসী মিলে আমরা পুলিশের সুপর্দ করেছি। এখনো থানায় আছে, পুলিশের হাওলায় আছে। আমরা চাই পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট আন্তরিকতা আমাকে দেখা যাচ্ছে এবং আমাদের এখানে কয়েক 1000-1500 লোক মিছিল করে গুফাল থেকে এখানে এই পর্যন্ত চলে আসছে। আমি তাদেরকে বলেছি তোমরা আইনের প্রতি শ্রদ্ধা থাকো, পুলিশ আন্তরিক আছে, পুলিশের প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই। আশা করি পুলিশের যতটুকু করণীয় এতটুকুই করবে এবং পুলিশ কোর্টের হাওলা করবে, আদালত তার ন্যায্য বিচার করবে। আলী হোসেন, একজনের নাম হইলো আলী হোসেন গ্রাম, তার বাড়ি হইলো গুফাল। আরেকজন নাম হইলো সালমান, তার বাড়ি হইলো এখানে হায়দরপুর। এর বয়স 25-30, এরকম 25-30-25-এর উপরে হবে। ওদের ওরা হইলো ইসমাংলা, ওরা হইলো দুষ্কৃতিকারী, ওরা মাদক সেবী, ইয়াবা ব্যবসা করে। আমরা বিরুদ্ধে অনেকবার নিয়েছি, এর আগেও পুলিশের হাতে দেওয়া হয়েছে এবং তাকে কিভাবে সে ছাড়া পেয়েছে সেটা আমরা জানি না। কিন্তু এর আগেও পুলিশের হাতে বেশ কয়েকদিন আগে, মাস 6 বা 7-8 মাস আগে তাকে পুলিশের হাতে কয়েকবার দেওয়া হয়েছে। পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছে, কিভাবে পেয়েছে, পুলিশে ছাড়লো না কোর্টের থেকে চলে আসলো সেটা আমার জানা নাই। মাদকের বিরুদ্ধে আমাদের একটাই কথা, আমাদের নেতার যে নির্দেশ, মাদক ব্যবসায়ী, মাদক সেবী যেই হোক তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমরা সাধারণ মানুষ আমরা তাদেরকে ধরে আমরা আইনের হাতে আমরা সুপর্দ করবো। আচ্ছা, যে ছোট্ট বাচ্চাটা যাকে এই খারাপ কাজে এরা ব্যবহার করলো,
তাদের মা বাপ আছে? মা বাপ আছে, ওরা অসহায় মানুষ। ওরা তখন কি করেছিল? তাদের ওরা বাপ কাজে থাকে, মানুষের কাজ করে, দিনমজুর মানুষ, মাও মানুষের কাজ করে, দিনমজুর মানুষ। সেটা এখন আসছে, আসার পরে যখন শুনছে, মা বাপ সাথে সাথে সেটার প্রতিবাদ করছে, তাদের সাথে বৃহত্তর এলাকা একত্রতা ঘোষণা করছে। ওরা কিভাবে ওর ঘরে ঢুকলো? ওর কি কোনো আত্মীয়? আত্মীয় বলতে আলী হোসেনের ঘর আর ওর ঘর পাশাপাশি, আর আরেকটা ছেলে আরো যারা আছে ওরা কিন্তু এখান থেকে অনেক দূরে, এরা বাড়ি কি মূল সিলেটেই? মূল সিলেটেই। যদি কোনো আত্মীয়ের মধ্যে ওরা আলী হোসেন ঢুকলো কিভাবে? ঘরে ঢুকলো কিভাবে? ওদের গড় তো ওই যে দোলা, কিভাবে ঢুকলো না কিভাবে ঢুকলো? গড় তো দোলান না, বিল্ডিং না, সাধারণ এইভাবে গড়, হ্যাঁ। নেকড়ার গড়, এই যে উপরে টিন আছে, ঘরের মধ্যে আশপাশের লোকজন যখন মেয়ে যখন চিল্লানি দিছে, তখনই আশপাশের লোকজন তাদেরকে দাওয়া করে ধরছে, ধরিয়া এলাকাবাসী তারা ঘেরাও করছে, ঘেরাও করিয়া পুলিশে সুপর্দ করা হয়েছে। আচ্ছা, আমরা আর কথা বলি, আর কি আছে জানে সবাই না। আমরা একটু আপনার সাথে একটা মিনিট নিয়ে নিব, একটা মিনিট। যেহেতু আপনি জেলা বিএনপির উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, আমরা একটু আপনার কাছে এই বিষয়টি বলতে চাচ্ছি যে আপনি তো ইচ্ছা করলে আপনার জেলার কেন্দ্রের নেতৃবৃন্দের বিষয়টি, এই বিষয়টি নিয়ে অবগত সোনাতলায় যে ঘটনাটি ঘটেছে, যে কার্যজনক একটি ঘটনা, আসলে এই বিষয়টি আপনারা সংগঠন থেকে সাংগঠনিকভাবে কোন ধরনের একাত্মতা তাদের সাথে বা সহমর্মিতা প্রকাশ করেছেন কিনা আমরা ইতিমধ্যে জানতে পারিনি। এটা আমরা দেখেছি রামিসা হত্যার ঘটনাটি খুব দ্রুতভাবে অগ্রসর হচ্ছে, কিন্তু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনাটি কতটুকু অগ্রসর হচ্ছে, পাশাপাশি এই আরেকটি ঘটনা দর্শনের ঘটনা কতটুকু পারে। আমি আমি এটা নিঃসন্দেহে আপনি যেটা বলছেন, আমাদের নেতৃবৃন্দ এটার প্রতি কিনা জানিয়েছে, এবং নেতৃবৃন্দর নির্দেশ যেই হোক তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক, এবং কোনো ধরনের ছাড় দিবেন না। সেটা আমাদের, আপনারা জানেন, আমাদের এক আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশ হলো, যেখানে জুয়া, যেখানে মাদক, যেখানে অসামাজিক কার্যকলাপ, সেখানেই প্রতিরোধ। আমরা এখন খুঁজে খুঁজে বাইর করব কে কোথায় কি করতেছে, আমরা সেখানেই আমরা এটার প্রতিরোধ গড়ে তুলব, এবং আমরা এলাকাবাসী যথেষ্ট সচেতন। এটার পিছনে নিশ্চয় দেশে এটা অশৃঙ্খলা, দেশের ভাব মুক্তি নষ্ট করার জন্য কেউ না কেউ এটার ইন্ধন দিচ্ছে, সেটাকেও আমরা খুঁজে বাইর করব। জি জি, যেহেতু সবগুলা ধন্যবাদ। সর্বপ্রথম দেখুন, ফাহিমা থেকে রাসিমা, আজকে আমাদের এখান দিকেও পরে আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ড গোপালে যে একটি দর্শন ঘটনা ঘটেছে, প্রত্যেকটি দর্শনের পিছনে মাদক সেবীদের হাত। আর এটা ছিল আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার মুক্তাদির সাহেবের একটি কথা ছিল, যে এটি চ্যালেঞ্জ ছিল যে মাদক এবং জুয়া এই দুইটাকে উৎখাত করতে হবে। আমরা দেশবাসী সহ সিলেট সদর উপজেলা সর্বস্তরের নাগরিকের প্রতি অনুরোধ, আমরা যেখানে মাদক সেবীকে পাবো আইনের আওতায় তুলে দেওয়ার জন্য, এবং তাদের যদি তাদের আস্তানা সহ সবগুলাকে আমরা উৎখাত করতে হবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আমরা দ্রুত ফাহিমা সহ সকল আজকের দর্শন সহ যত দর্শনকারী আছে তাদেরকে যত দ্রুত ফাঁসির আওতায় আনা যায়, সেটাই হবে আমাদের সকলের চ্যালেঞ্জ। কারণ প্রত্যেকটি দর্শনকারী যদি আইনের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে দর্শনের সংখ্যা আরো বেড়ে যাবে। আমাদের প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের গ্রামে দেখবেন মাদক সেবীরা এই যে আগাছার মতন বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত মাদক সেবীদেরকে আমরা উৎখাত করে এবং তাদের গড় বাড়ি সহ আমাদের প্রত্যেকের এলাকা থেকে তুলে তুলতে হবে, এবং প্রত্যেকে যে যে গ্রামে থাকি না কেন আমরা সবাই একে অন্যের গ্রামকে এই মাদক সেবীদের কাছ থেকে রেহাই পেতে হবে। কারণ আমাদের কারো ভাই, মেয়ে, ছেলে, সন্তান কেউ নিরাপদ নেই এই সমস্ত মাদক সেবী। কারণ মাদক সেবী করার পরে সে দর্শন মতন জঘন্যতম কাজে, এবং সেই কাজে লিপ্ত থাকার পরে হত্যা করা হয়।
আমাদের ফাহিমা একটি 4 বছরের মেয়ে, তাকে এই যে আমাদের জাকির নামের জানোয়ার যেভাবে দর্শন করে হত্যা করেছে, এটা যেন আমাদের এই সদর উপজেলার পুনরাবৃত্তি না ঘটে দেশে। কিন্তু দেখা গেল যে গতকালকে রামিসার মতন আর একটি মেয়েকে সেইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিজ্ঞ আইনজীবীদের প্রতি অনুরোধ, আপনারা যেন এই সমস্ত দর্শনকারীর বিরুদ্ধে পক্ষ নিয়ে আপনারা যেন কোর্টে না দাঁড়ান। আপনারা যদি কোর্টে দাঁড়ান তাহলে আমরা মনে করবো আপনারা দর্শকের অংশীদার হয়ে থাকবেন। আমরা চাই দর্শকের শাস্তি হোক এবং প্রত্যেকের আমরা থানার ভিতরে আছে। আমরা দেশবাসী সহ আপনাদের মাধ্যমে প্রিন্ট প্রিন্টার মাধ্যমে আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং প্রত্যেকটি দর্শন এবং হত্যার ন্যূনতম যে সর্বোচ্চ যে শাস্তিটা আছে ফাঁসি হোক, এটা আমাদের সকলের কামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কথা বলছিলাম আমরা এই গুফাল এলাকার বিশিষ্ট মুরব্বী বিএনপি নেতা আব্দুর রহমান সাহেবের সাথে, এবং কথা বলছিলাম এই এলাকার আরেক যুব সমাজের আরেক নেতৃত্ব নুরুল হক সাহেবের সাথে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, এটা তুমি কি বলবা? এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দুলন আহমদ। আমার বাড়ি 39 নম্বর ওয়ার্ড, নোয়াকুরমোলা গ্রাম। আমার নাম মোহাম্মদ দুলন আহমদ। দেশবাসীর কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ফাহিমা হত্যা, এই ফাহিমা হত্যার বিচার যদি নগদ হয়ে যেত তাইলে এই দর্শনের মুখোমুখি আমরা হইতাম না। এই ফাহিমা হত্যার বিচার যদি জনগণের সামনে হইতো, আইন এই বিচার নগদ করতো, তাইলে আজ আবার একটা দর্শনের বিচার পার্টি হইতাম না। দর্শনের বিচার লইয়া আমরা এই জনগণ আর হইতাম না। আইন পয়সায় বিক্রি হয়, এই দেশের আইন সঠিক নয়। এই দেশের আইন যদি সঠিক থাকতো এইভাবে দর্শন হইতো না, মাদক জুয়া দাদা এইসব হইতো না। খালি এই করে গা এসেন করে গা তেসেন করে গা, যেই ক্ষমতা সেই ক্ষমতা লোভ করে। এখন যদি এই শাস্তি নগদ হয়ে যেত তাইলে আমাকে দর্শনের আমরা কোনো শিকার হইতাম? আমরা এই আইনে ফাঁসি দিবে, এই ফাঁসি দিবা, এই ফাঁসি আমরা এইসব চাই না। আরব রাষ্ট্রের কান্ট্রি, আরব দেশে, আপনি আরব দেশে যান, ওরা দর্শনের মামলা করে মারি হলায়। আমাদের দেশে এইরকম আইন থাকলে একটা দর্শন হইলে আর বৃত্তভাবে কোনো দর্শন হইতো না। আমাদের দেশে এই সম্বন্ধে কোনো বিচার আচার নাই। আমি এই ঘটনা সম্বন্ধে চাই, আজকে যদি এই যে দর্শনকারী সে যদি প্রকৃত দোষী হইয়া থাকে তাহলে এই মুহূর্তে জনগণের হাতে, জনগণের এই দেশের জনগণ, এই সিলেটবাসী ওরে পাথর দিয়ে ইটেইয়া হত্যা করা হোক। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিলেন না। আমার নাম আপনার কি হয় মানে যার সাথে? সুপ্রিয় দর্শক, আমরা বলতে চাচ্ছিলাম যে আপনারা ইতিমধ্যে অবগত অবশ্যই আছেন যে এই এলাকার জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামে যে একটি দুর্ঘটনা ঘটেছিল, ফাহিমা হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক একই রকম দর্শনের পর হত্যা করা হয়েছিল। সেম একই কায়দায় হয়তো সে হত্যা করতে পারে নাই, কিন্তু একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করেছে এবং তাকে এলাকার জনগণ ধরে পুলিশের হাতে সুপর্দ করেছেন। প্রশ্ন উঠেছে, মানুষ এটাই আমাদের মিডিয়ার কাছে বলতে চাচ্ছে, যদি এই ধরনের কর্মকাণ্ডের, এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার হতো তাহলে হয়তো এই ধরনের কর্মকাণ্ড কমে আসতো বা কেউ সাহস করতে পারতো না। আমরা কিছুক্ষণ আগে একজন যুবক বলছিল, আপনারা শুনেছেন যে একজন যুবক বলেছে যে যদি এই ধরনের জঘন্যতম কাজের পর দ্রুত বিচার হয়ে যেত তাহলে হয়তো আজকে 14 দিন পরে আবার গুফালে ছোট্ট শিশু দর্শনের ঘটনাটি ঘটতো না। সুপ্রিয় দর্শক, আমরা যেন এক বিশাল অপরাধ জগতে বসবাস করছি। আপনারা জানেন যে একের পর এক বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে। আজকে আপনারা দেখছেন যে সিলেট কিং ব্রিজের নিচে যে ঘটনাটি ঘটেছে, আমাদের
দেশের একজন চলে র্যাবের একজন সদস্যকে মাদক বিক্রেতাকারী দাওয়া করে এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। এই ধরনের শুধু রেপ হত্যা নয়, বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের উপরও তারা যে কখন ঝাঁপিয়ে পড়ে কি ঘটায় সেটা বলা বড় মুশকিল। আর এরই পিছনে এরই মূলে আমরা যতটুকু দেখছি সেগুলো মাদক এবং বিভিন্ন ধরনের নেশার জগৎ থেকে এগুলো উৎপত্তি শুরু হচ্ছে। দর্শক, আমরা সরাসরি লাইভে ছিলাম সিলেট জালালাবাদ থানার সম্মুখে। আপনারা যারা লাইভ দেখছিলেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং জন সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবাই এগিয়ে আসি, একথা বলে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাত্র 15 বছরের মেয়েটারে কিন্তু দেখতে পারা দুইজন কিন্তু দর্শক এটা করে আমি তো আমরা জালালাবাদ থানাত আছি এবং জালালাবাদ থানাতে কিন্তু আপনার আটক করা হয়েছে দর্শকদের। আপনারা আসলে একটু যদি আপনারা জানাই, আমরা সিলেট শহর ইদানিং লক্ষ্য করতে পারলাম প্রায় 11 ঘটনা ঘটে। আমরা কয়েকদিন লক্ষ্য করলাম পাইমা হত্যা, এরপরে আমরা লক্ষ্য করলাম আপনার এই সেই মাদক সেবীর কারণে, এরপরে আমরা লক্ষ্য করলাম আপনার একটু আগে আজকে খালার কাছে আমরা লাইভ করছি এই চ্যানেল থাকি যে মেয়ের গলা কাটি দিছন। এরপরে বাইলা গিয়ে আপনার সকালে আমরা নিউজ আছে যে এই মাদক বিরোধী অভিযানের লাগি ধরছিলা, ধরা বাদে কিন্তু তার সরিয়া কাটে আমরা গর্বিত সিলেট সদরের সিলেটের রেপ গর্বিত একজন মানুষ তাই নিহত হয়েছেন। এরপরে বাইলা গিয়ে আপনার আজকে তো দুইজন মিলিয়া কিন্তু 15 বছরের একটা নাবালিকা মেয়েরে কিন্তু 10 বছর। আসলে এটা কতটুকু যুক্তি আর আসলে আমরা এটা বুঝে উঠতে পারলাম না। আমাদের সিলেট শহরে আমরা লক্ষ্য করতে পারলাম এই মাদক সেবীর কারণে কিন্তু দিন দিন যে ধরনের সমস্যা তৈরি হয়েছে এটা আসলে শেষ নাই, আসলে লক্ষ্য করতে পারা আপনারা আমরা লক্ষ্য করতে পারবো। যাই সামনে দর্শন করছে, ফাঁসির রায় হয়েছে, তাদেরকে মকুফ করা হয়েছে, শত শত হাজার হাজার এইভাবে তারা মকুফ খালাস পেয়ে আসছে। কিন্তু বর্তমান তারেক রহমানের বাংলাদেশে, জনাব তারেক রহমানের বাংলাদেশে এই কাজ হবে না। আচ্ছা, আমরা যেগুলো বলতেছিলাম ক্ষমতা নিচে, এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ বাড়ছে। আপনি তো যদিও একজন বিএনপি নেতা, আপনি এটা স্বীকার করেন? না, সেটা এই অপরাধটা কিন্তু আগের থেকে চালু হয়ে আসছে, আগে থেকে চালু হয়ে আসছে। এবং বিগত 18 মাস যে অন্তর্বর্তী সরকার ছিল সে তখন কিন্তু আপনারা জানেন এই জিনিসটা কিন্তু নাড়া পায় নাই, যেভাবে ছিল সেভাবে দামাচাপা দিয়েছে। কারণ তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল না। আপনারা দেখেছেন বিএনপি সরকার আসার পর থেকে বিএনপি সরকারের মুখে যা বলেছে ইনশাল্লাহ একটু একটু করে বাস্তবায়ন করা শুরু করেছে এবং এইটার বিরুদ্ধে, এই দর্শনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হবে ইনশাআল্লাহ বিএনপি সরকার। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটেছে, তবে এলাকাবাসী সহ সবাই তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে এই এলাকারই সোনাতলার 4 বছরের ছোট্ট শিশু ফাহিমা হত্যার ঘটনাও ঘটেছে। এই ফাহিমার হত্যার ঘটনা ঘটেছে এবং প্রধান আসামি জাকিরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জালালাবাদ থানা পুলিশ এবং অত্র এলাকার মানুষ সকলের সহযোগিতায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব ফাহিমার প্রতিবেশী চাচা যারা রয়েছেন, ফাহিমার আপন চাচা রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনার বাতিজি কয়েকদিন আগে হত্যা এবং দর্শন হত্যা করা হয়েছে। এখন এই যে আরেকটা ঘটনা আপনাদের জালালাবাদ ইউনিয়নে ঘটলো, আপনি কি বলবেন? কি বলবো, বলার তো কিছুই নাই। আজ 17 দিন হয়ে গেছে আমার বাতিজির হত্যার কোনো বিচার পাই নাই। এমনকি আমাদের এই থানা থেকে কোনো চার্জশিটও প্রদান করা হয় নাই। বিচার যে পাবো, আমি যে বিচার দিব, কার কাছে বিচার দিব? এই যে রামিসা হত্যা হয়েছে, আমার বাতিজির পরবর্তীতে হত্যা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সহ এমন কেউ বাকি নাই যে ওকে গিয়ে সান্ত্বনা দিছে বা ওর 7 দিনের মধ্যে তারা চার্জশিট প্রদান করার জন্য তারা জোর দাবি জানাইছে। কিন্তু আমার বাতিজি 17 হয়ে গেছে, এখন মধ্যে কোনো চার্জশিটও দেওয়া হয় নাই। আমরা বিচার দিব কি? আজকে যে ঘটনা ঘটলো সেটা বিষয়ে একটু বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং কি যে দর্শন করছে সেও পার্শ্ববর্তী পাশের ঘরের ছেলে। এবার যদি হত্যাযোগ্য চলে তাহলে আমরা কার কাছে নিরাপদ? আমাদের বোন বাতিজি তো আর কার কাছে নিরাপদ না। নিরাপত্তা কোথায় এ বলে ভাঙবে কবে? আজকে আমরা আরেকটি ঘটনা দেখলাম, পুরাতন কালার জি জি, সেটাকে 18 বছরের একটা শিশুকে 18 মাসের নিজ মা হত্যা করেছে।
এই যে একের পর এক 3টি হত্যাযজ্ঞ কিন্তু এই এলাকায় হচ্ছে, এলাকার একজন নাগরিক হিসেবে আপনি আবার আপনার পাতিজি দর্শন এবং হত্যা সবকিছু মিলিয়ে আপনাদের প্রত্যাশা কি প্রশাসনের কাছে, সরকারের কাছে? সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে এইরকম দুর্ঘটনা, এইরকম যে কাল প্রশাসনিক যে অত্যাচার এগুলো যাতে না ঘটে। আমরা এই দেশের নাগরিক, আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, এটাই আমাদের দাবি সবার কাছে। আর এদের যে দ্রুত বিচার করা হয়, এবং কি এদের এমন বিচার যাতে হয় যাতে অন্যজন এই কাজ করার আগে খাড়া হয়ে যায়, যাতে সে বুঝতে পারে যে এর বিচার কি রকম হতে পারে। এটাই একটা বিচার আমরা দেখতে চাই। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জালালাবাদ থানার ঠিক সম্মুখ মানে প্রধান যে ফটক যেটি রয়েছে সেটির ঠিক সামনে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি অত্র এলাকার জালালাবাদ থানার অত্র এলাকার অনেক বিক্ষুব্ধ জনতা এসে কিন্তু এখানে জড়ো হয়েছিলেন। জড়ো হয়ে তারা কিন্তু এই যে আজকে আবারও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটির বিচার দাবিতে তারা কিন্তু থানার সামনে এসে বিক্ষোভ করেছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে অনেক উত্তর এলাকার অনেক লোকজন কিন্তু এখানে এখনো অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে বলা চলে আমরা দেখেছি সিলেটের সোনাতলা গ্রামে কিন্তু এই জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামে 4 বছরের ছোট্ট শিশু ফাহিমাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। এরপর কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সদর উপজেলারই পুরাতন কালারুকা যেটাকে বলে, সেখানে মায়ের হাতে 18 মাস বয়সী ছোট্ট অবুঝ শিশু হত্যা হয়েছে। এবং তার আজকেই আবার আপনারা দেখেন আরেকটি ঘটনা ঘটে গেল, এই যে ধর্ষণের একটি ঘটনা। সবকিছু মিলিয়ে বলা চলে এই এলাকার মানুষ আসলে এই মুহূর্তে বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্নভাবে তারা কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে সিলেট জালালাবাদ থানার সামনে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তো আমরা আরো এলাকার 2-1 সাথে কথা বলার চেষ্টা করব। পরিস্থিতি মোটামুটি এই মুহূর্তে শান্ত সুষ্ঠু রয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি। তো আমরা যদি দেখাই আপনাদেরকে, আমরা এই মুহূর্তে ঠিক জালালাবাদ থানার সম্মুখ প্রাণে অবস্থান করছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলে জানি না কি হয়েছে, কি শুরু হয়েছে আমাদের সিলেটে। একের পর এক কিন্তু সিলেটে হত্যাযোগ্য ধর্ষণ নির্যাতন হচ্ছে। তো আমরা আসলে সিলেটি হিসাবে এটার পরিত্রাণ চাই, যাতে দ্রুত আইনি বিচারের একটা ব্যবস্থা করা হয় এবং এই অপরাধের সাথে যারা অপরাধী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে পরবর্তীতে আর কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস না পায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট সদর উপজেলাধীন জালালাবাদ থানার ঠিক সামনে অবস্থান করছি। তো এখানে লক্ষ্য করছি অত্র এলাকার অনেক বিক্ষুব্ধ জনতা কিন্তু এসে জালালাবাদ থানার ঠিক সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এর আগে আরো অনেক লোকজন ছিলেন, তো অনেকেই চলে গেছেন। যাই হোক, সবকিছু মিলিয়ে পরিস্থিতি মোটামুটি এই মুহূর্তে শান্তশিষ্ট রয়েছে। তো এইরকম হত্যাযোগ্য শিশু থেকে শুরু করে এই যে একটি হত্যা নির্যাতন হচ্ছে, এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই আমরা প্রত্যাশা করছি না। আমরা চাই শান্তশিষ্টভাবে আসলে এলাকার পরিস্থিতি হয় এবং আইনানুগ ভাবে যতটুকু ব্যবস্থা করা প্রয়োজন ততটুকু যাতে প্রশাসন ব্যবস্থা নেন, সেটি আমরাও জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। তো যেমনটি জানতে পেরেছি ইতিমধ্যে, এই যে 13-14 বছরের বয়সের যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণের অভিযোগে কিন্তু ইতিমধ্যে 2 জন আসামিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। ইতিমধ্যে থানা হেফাজতে রয়েছেন 2 আসামি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা ছিলাম সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার সামন থেকে সরাসরি যুক্ত হয়ে বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।